জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সবকিছু যেন একসঙ্গে কঠিন হয়ে গেছে। চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না। দোয়া করছি কিন্তু মনে হচ্ছে দোয়ার উত্তর আসছে না। মানুষের কাছে সাহায্য চাইছি কিন্তু কেউ পাশে দাঁড়াচ্ছে না। তখন অনেকের মনে একটি প্রশ্ন আসে, আল্লাহ কি আমাকে দেখছেন না? অবশ্যই আল্লাহ আমাদের দেখেন, আমাদের কষ্ট দেখেন, আমাদের কান্না দেখেন, এমনকি যে কষ্ট আমরা কাউকে বলতে পারি না সেটাও আল্লাহ জানেন। তাই কঠিন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর ওপর ভরসা হারিয়ে না ফেলা। মনে রাখবেন, রাত যত দীর্ঘই হোক, একসময় সকাল হয়। কষ্ট যত বেশি মনে হোক, সেটাও একদিন শেষ হবে। হয়তো আপনি আজ যে সমস্যার মধ্যে আছেন, তার কারণ এখন বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ এমন কিছু জানেন যা আমরা জানি না। আমরা অনেক সময় একটি দরজা বন্ধ হয়ে গেলে মনে করি সব পথ বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ হয়তো আমাদের জন্য অন্য একটি দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই কোনো বিপদ আসলে সঙ্গে সঙ্গে হতাশ হয়ে যাবেন না। নিজেকে বলুন, আমি চেষ্টা করব, আমি দোয়া করব, আমি ধৈর্য ধরব, আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব। কারণ মানুষের শক্তি সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই। আজ হয়তো আপনার কাছে টাকা নেই, কাজ নেই, কোনো সুযোগ নেই, কেউ আপনার কথা শুনছে না। তবুও আপনার কাছে একটি জিনিস আছে, আল্লাহর কাছে দোয়া করার সুযোগ। আর সেই সুযোগ কখনো ছোট নয়। আপনি যখন একা ঘরে বসে চুপচাপ আল্লাহর কাছে নিজের কথা বলেন, মনে রাখবেন, আপনার সেই কথাগুলো আল্লাহর অজানা নয়। তাই দোয়া করতে থাকুন। হয়তো আপনি যে সময় চাচ্ছেন, সেই সময়ে উত্তর আসবে না। হয়তো আপনি যেভাবে চান, সেভাবে উত্তর আসবে না, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে আপনার জন্য কল্যাণ থাকতে পারে। আমরা মানুষ, তাই আমরা শুধু আজকের পরিস্থিতি দেখি। আল্লাহ জানেন আমাদের আগামীকাল, আমাদের ভবিষ্যৎ, এবং আমাদের জন্য কোনটি ভালো। তাই জীবনে কোনো কিছু না পাওয়ার কারণে নিজেকে ব্যর্থ ভাববেন না। কোনো দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে ভাববেন না যে আপনার জীবন শেষ। হয়তো সেটি আপনার জন্য ছিল না। হয়তো আল্লাহ আপনাকে আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। শুধু ধৈর্য ধরুন, নামাজকে আঁকড়ে ধরুন, দোয়া করুন, হারাম পথ থেকে দূরে থাকুন, আর নিজের চেষ্টা চালিয়ে যান। কারণ আল্লাহর ওপর ভরসা করা মানে চেষ্টা বন্ধ করে বসে থাকা নয়। আল্লাহর ওপর ভরসা মানে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে তুলে দেওয়া। আপনার জীবনে যদি আজ কোনো কষ্ট থাকে, তাহলে একটি কথা মনে রাখবেন, এই সময়টাও চলে যাবে। আজ যে চোখে পানি, একদিন সেই চোখেই আনন্দের অশ্রু আসতে পারে। আজ যে মানুষটি আপনাকে বুঝছে না, একদিন হয়তো আপনার পরিস্থিতি বুঝবে। আজ যে সুযোগটি হারিয়েছেন, হয়তো ভবিষ্যতে তার চেয়েও ভালো সুযোগ আপনার সামনে আসবে। তাই হতাশ হবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। নিজেকে প্রতিদিন বলুন, আমি একা নই, আমার রব আমার সঙ্গে আছেন। আমি আমার চেষ্টা চালিয়ে যাব, আমি ধৈর্য ধরব, আমি দোয়া করব, আর বিশ্বাস রাখব। আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন, তার মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদের কঠিন সময়ে ধৈর্য ধরার তৌফিক দিন। আমাদের দুশ্চিন্তা দূর করুন, আমাদের হালাল রিজিক বৃদ্ধি করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আর আমাদের অন্তরে এমন ঈমান দিন, যাতে বিপদের সময়ও আমরা
আল্লাহর ওপর ভরসা রাখতে পারি। আমিন।